হ্যালো এভরিওয়ান, কালী পুজো ভাইফোঁটা তো শেষ। তো তোমাদের সবার ভাইফোঁটা কালী পুজো কেমন কাটলো? নিশ্চয়ই খুব আনন্দেই কেটেছে। আমারও খুব ভালোই কেটেছে। আর বড়মশাই এই বছর অনেক বছর পর মানে দিদির কাছ দিয়ে ফোঁটা নিল, ননদের কাছ থেকে, সেজন্য ভাইফোঁটাটা এই বছর খুব স্পেশাল ছিল। তো ভাইফোঁটার দিন সন্ধেবেলা একটু সবাই মিলে হঠাৎ করেই প্ল্যান করে ঘুরতে বেরিয়েছিলাম। আর সবাই মিলে বলতে যা ছিল, আমার বড় যা, জ্যাঠতুতো বড় যা, তার মেয়ে, নাতনি, ননদের নাতনি, সবাই মিলে টোটোয় করে ঘুরতে বেরিয়েছিলাম। গিয়েছিলাম আমার আর এক যা মানে খুড়তুতো যার বাপের বাড়ি। আসলে আমার দেওর কাজের সূত্রে সৌদি আরব থাকে, তাই যা আর তার ছেলে বাপের বাড়িতেই এখন রয়েছে, সেই জন্য তার সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। অনেক দিন ধরেই বলে যেতে, কিন্তু যাওয়া হয়ে ওঠে না, কাছাকাছি যদিও। তো আজকে সবাই মিলেই হঠাৎ করেই ঠিক করে চলে গিয়েছিলাম তাদের বাড়ি। যাওয়ার পথে একটু মিষ্টিও নিয়ে নিলাম। তো পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যের সময়, পৌঁছে গিয়েছিলাম সবাই মিলে। সে তো খুব খুশি, আমার যা খুবই খুশি হয়েছিল আমাদের যাওয়া দেখে। যদিও আগে ফোনে বলে দেওয়া হয়েছিল, কারণ এখন না সবাই কিন্তু সারপ্রাইজ গেস্ট কিন্তু পছন্দ করে না। একটু খবর দিয়ে গেলে তারা কিন্তু রীতিমতো মানে তৈরি থাকতে পারে। সবাই কিন্তু, আমার যেটা নিজের নিজস্ব মত, যে কারো বাড়ি যাওয়ার আগে একটু খবর দিয়ে যাওয়াই ভালো। তাহলে সে মানে আমি হয়তো তাকে সারপ্রাইজ করতে যাব, কিন্তু তাতে হয়তো সে বিরক্তই হবে। তো যাই হোক, এরপর গরম গরম চা আসলো, দুধ চা। আর আমার ভাইপো বিস্কুট পরিবেশন করছিল। পাপান ওর দাদার কাছ থেকে একটু বিস্কুট নিয়ে নিচ্ছিল, ওকে বিস্কুটটাই দেওয়া হচ্ছে, ও ঘুরে ঘুরে খাচ্ছে। প্রথমে না ও নামতেই চাচ্ছিল না কোল থেকে, তারপর একটু পরিবেশ ভালো দেখে, আগে ও পরিবেশটা দেখে নেয়, তারপর ঘুরে ফিরে দেখে। তো ঘুরে ফিরে সব ও বিস্কুট খাচ্ছিল আর সব দেখছিল। আর আমরাও কিন্তু ভীষণ খুশি ছিলাম, একটু গল্প আড্ডা দিচ্ছিলাম সবাই। আর যার মার শরীরটা ভালোই মানে অনেকটাই খারাপ ছিল, তাকেও একটু দেখার জন্যই গিয়েছিলাম আমরা। তো এটা কিন্তু যার বাড়ির পেছন দিকটা, এখানের দিকটা ভীষণই অন্ধকার ছিল। তো এরপর চলে আসলো মিষ্টি, আমরা সবাই মিষ্টি মুখ করে নিলাম। কত রকম মিষ্টি দিয়েছিল, আমরা তো খেতেই পাচ্ছিলাম না, কিন্তু লাস্ট শেষ পর্যন্ত খেয়ে নিলাম। আর সাথে ছিল সিঙ্গারা। তো এরপর সবাই মিলে আড্ডা আর গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল। একটু সন্ধ্যেটা অন্যরকমভাবেই কেটেছিল সেদিনকে, বেশ সুন্দর লাগছিল। এই যে আমার যা খুব মিষ্টি একটি মানুষ। তো এরপর আমরা খানিক গল্পগুজব করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম সবাই মিলে, আনন্দ করতে করতে। সন্ধ্যেটা আমাদের খাবার খুব ভালো কেটেছিল। তো আমার ভিডিও কেমন লাগলো তোমার কিন্তু কমেন্টে জানিও। মাঝে মাঝে একটুখানি বাড়ির থেকে বেরোলে মন মেজাজ দুটোই ভালো থাকে, বেশ ভালোই লাগে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি।